স্বামীর জন্য নিজের সবকিছু ত্যাগ করেছিল পিয়া, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বামী তাকে বিশ্বাসঘাতকতা উপহার দিল। পিয়া আর পাভেলের বিয়ে হয়েছিল ভালোবাসার। এক সময় তারা ছিল একে অপরের পৃথিবী, কিন্তু ভুল বোঝাবুঝি, অহংকার আর এক ষড়যন্ত্রকারী নারীর কারণে ধীরে ধীরে তাদের সম্পর্ক ভেঙে পড়তে শুরু করে। একদিন ইচ্ছে করেই সাবা পাভেলের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলে পিয়ার সামনে দেখায়, তারপর ব্যঙ্গ করে বলে, দেখেছো পাভেল আমাকে ভালোবাসে, সম্মান থাকলে ওকে ডিভোর্স দিয়ে চুপচাপ চলে যাও। পিয়া শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানতো কোনো কথা বললে সবাই তাকে দোষ দেবে। কিছুক্ষণ পর পাভেল এসে দেখে সাবা কাঁদছে। সাবা মিথ্যা অভিযোগ করে যে পিয়া তাকে অপমান করেছে। পাভেল সত্যটা না জেনে পিয়াকে কঠিন কথা শোনায়, যদি আবার সংসার করতে চাও তাহলে আগে নিজের আচরণ ঠিক করো। পিয়া কষ্টে ভেঙে পড়লেও নিজের সম্মান বিসর্জন দেয়নি। এরই মধ্যে পিয়া দেশে একজন মেধাবী ফ্যাশন ডিজাইনার হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। তার স্বপ্ন ছিল প্যারিসে গিয়ে নিজের প্রতিভা প্রমাণ করা, কিন্তু হঠাৎ একদিন প্রতিযোগিতা কমিটি থেকে ফোন আসে, আপনার ডিজাইন অন্য একজনের ডিজাইনের সঙ্গে হুবহু মিলে গেছে। আপনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে আপনার অংশগ্রহণ বাতিল করা হবে। পিয়া যেন আকাশ থেকে পড়ে, কারণ ডিজাইনটা ছিল তার নিজের সৃষ্টি। সে বাড়িতে গিয়ে আসল নকশা খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিছু পায় না। ঠিক তখনই সাবা হাসতে হাসতে সেই নকশাগুলো বের করে বলে, এগুলো খুঁজছো? যেদিন তুমি ভেবেছিলে আমি তোমার বন্ধু, সেদিনই এগুলো আমি চুরি করেছি। এখন সবাই বিশ্বাস করবে তুমিই নকল করেছো। পিয়ার চোখ ভিজে যায়। এত বড় বিশ্বাসঘাতকতা সে কখনো কল্পনাও করেনি। সে পাভেলের কাছে সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু সাবা আগেই পাভেলের কান ভরে দেয়। ফলে পাভেল আর কিছুই শুনতে চায়নি। সেই সময় পিয়ার পুরনো শিক্ষক বিদেশ থেকে ফোন করেন, আমি জানি তুমি কখনো নকল করতে পারো না। তোমার প্রতিভা নিয়ে আমরা কখনোই সন্দেহ করি না। আমরা সবাই তোমার জন্য প্যারিসে অপেক্ষা করছি। পিয়া উত্তর দেয়, স্যার আর মাত্র 1 সপ্তাহ। ডিভোর্সের সব প্রক্রিয়া শেষ হলেই আমি চলে আসব। এদিকে সাবা নতুন নাটক শুরু করে। সে পাভেলকে নিয়ে পাহাড়ে ঘুরতে যায়। পুরো পথ জুড়ে সে এমন আচরণ করে যেন সেই পাভেলের সবচেয়ে আপন মানুষ। হাঁটতে হাঁটতে হঠাৎ সাবার পা পিছলে গভীর খাদে পড়ে যায়। পাভেল প্রাণপণ চেষ্টা করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে গিয়ে জানা যায় সাবার বিরল রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ মেলে শুধু পিয়ার সঙ্গে। পাভেল প্রথমবারের মতো পিয়ার সামনে হাত জোড় করে দাঁড়ায়, দয়া করে ওকে বাঁচাও। পিয়া কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলে, মানুষকে বাঁচানো আমার দায়িত্ব, তোমার জন্য নয়, একজন মানুষের জীবনের জন্য আমি রক্ত দেব। নিজের দুর্বল শরীর নিয়েও সে রক্ত দেয়। সাবার জীবন বেঁচে যায়। হাসপাতাল থেকে ফিরে বাড়িতে পাভেল প্রথমবার উপলব্ধি করে এতদিন যে মানুষটাকে সে কষ্ট দিয়েছে সেই মানুষটাই সবচেয়ে বড় হৃদয়ের অধিকারী। সে পিয়ার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি সব ভুল বুঝেছি, চলো ডিভোর্সের আবেদন তুলে নেই, এবার থেকে সব নতুন করে শুরু করব। পিয়া শান্ত গলায় উত্তর দেয়, ক্ষমা করতে পারি, কিন্তু অতীত ভুলতে পারি না। ভালোবাসা শুধু কথাই নয়, বিশ্বাসে টিকে থাকে। সেই বিশ্বাস তুমি অনেক আগেই ভেঙে দিয়েছো। পরদিন আদালতে যাওয়ার কথা ছিল ডিভোর্স বাতিল করতে, কিন্তু সকালে সাবা আবার অসুস্থ হয়ে পড়ে। পাভেল তাড়াতাড়ি হাসপাতালে চলে যায়। সে পিয়াকে বলে, তুমি আগে গিয়ে কাগজপত্র সামলে রাখো, আমি একটু পরে আসছি। পিয়া শুধু মৃদু হেসে মাথা নাড়ে, কিন্তু সে আদালতে গিয়ে ডিভোর্স বাতিল করেনি, বরং সে ডিভোর্সের চূড়ান্ত সনদ গ্রহণ করে। হাতে সেই কাগজ নিয়ে আদালতের সিঁড়ি দিয়ে নামতে নামতে তার চোখে জল এলেও মুখে ছিল অদ্ভুত শান্তি। সে মনে মনে বলল, আজ থেকে আমি আর কারো অবহেলার বোঝা নই, আজ থেকে আমি শুধু নিজের স্বপ্ন নিয়ে বাঁচবো। সেদিনই পিয়া প্যারিসের বিমানে উঠে নতুন জীবনের পথে যাত্রা শুরু করে। আর পাভেল যখন আদালতে পৌঁছালো তখন সব শেষ। কর্মকর্তা শুধু একটি কাগজ এগিয়ে দিয়ে বললেন, আপনাদের ডিভোর্স সম্পন্ন হয়েছে।